হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1/12/2021 শিফট 2তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো নি অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু প্র্যাকটিস বেশি করে করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, এখানে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো 11-র পর দেখো 14, তারপর 26, তারপর 53, তারপর 101, তারপর দেখো জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এখানে 3, এখানে কত দেখো, এখানে 12, এখানে 27, এখানে পাচ্ছি আমরা 8, 5 × 6 4। আচ্ছা এর মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি আমি 9, এর মধ্যে গ্যাপ কত না 15, এর মধ্যে গ্যাপ হচ্ছে 21। আচ্ছা এর মধ্যে গ্যাপ 6, এর মধ্যে গ্যাপ 6, অর্থাৎ এই গ্যাপটাকে মেনটেন করতে হবে আমাকে। তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই 27 হবে। তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই আমরা হবে কত না 75। তো 75 আর 101 যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, 176 বসবে আমার এখানে, অপশান ডি। গ্যাপ, তার মধ্যে গ্যাপ দেখলাম আমরা, এই গ্যাপের মধ্যে গ্যাপটা কত না 6 করে গ্যাপ এটা। নেক্সট চলো দেখো বলছে পি মানে এখানে যোগ বোঝাচ্ছে, আমি আর পড়ছি না, ডাইরেক্ট করতে আমরা করছি। দেখো 14 আর মানে কী বোঝাচ্ছে এখানে ইন্টু, তো 14 × 9। এস মানে কী বোঝাচ্ছে এখানে, এস মানে তোমার ভাগ 6। পি মানে বোঝাচ্ছে এখানে যোগ 40, কিউ মানে বোঝাচ্ছে এখানে মাইনাস, তাহলে 40 - 11। আচ্ছা এখানে পাচ্ছি দেখো আমি 14 ইন্টু, এমনিতে কত হচ্ছে আমরা 14 × 9/6, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা, 3 থেকে 9, 3 × 6, এখানে পাচ্ছি আমরা 21 পাচ্ছি আমরা, ঠিক আছে। 21 প্লাস দেখো 40 মাইনাস হচ্ছে 11, মানে এখান থেকে পাচ্ছি আমরা 61 - 11, মানে পাচ্ছি এখান থেকে আমরা 50 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি 50। নেক্সট চলো দেখো বলছে টি এর দুটো ছেলে এন এবং এল, টি এর দুটো ছেলে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা এস হলো তার বাবার একমাত্র ছেলে, তাহলে এস হচ্ছে তার বাবার একমাত্র ছেলে, একমাত্র। আচ্ছা আর এবং এস হলো টি এর গ্র্যান্ড চিলড্রেন, তার মানে এইখানে একটা জেনারেশন আছে, তাহলে এইখানটায় নিজের দিকে কী হচ্ছে না, আর এবং এস হচ্ছে তার গ্র্যান্ড চিলড্রেন, ঠিক আছে। পি হলো এখানে এল এর স্ত্রী, তাহলে পি হচ্ছে এখানে এল এর স্ত্রী, মানে এটা একটা কাপেল। আচ্ছা এম হলো এখানে এস এর মা, এম হচ্ছে এখানে এস এর মা, নিশ্চয়ই তাহলে এন এর সাথে এম এর বিয়ে হয়েছে, তাহলে এই পার্টটা আমি এন নিচ্ছি, এই পার্টটা আমি এস লিখছি, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে আর কি বলে, দেখো এখানে বলেছি কি না, এস হচ্ছে তার মা বাবার একটাই ছেলে, তো একটাই ছেলে এখানে হলো, তাহলে আরটা কিন্তু আর এখানে হবে না, আরটা হবে এইখানটায়, মানে এল আর পির সন্তান হচ্ছে কি না আর, ঠিক আছে। আচ্ছা আর কি পড়ে আছে এখানে, তা বলছে দেখো এখানে এনটা আর এর কে হয়, দেখো এন আর এর কে হবে না, নিশ্চয়ই কাকা হবে, এখানে এল এর ভাই তো এন, তাহলে এখানে আঙ্কেল, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো 20, তারপর দেখো 22-এর পর তোমার 27, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন 55, এখানে 78, এখানে হচ্ছে 109। আচ্ছা এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 5। আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা 13, আর এখানে দেখো পাচ্ছি আমরা 22, কত পাচ্ছি আমরা এখান থেকে 31 পাচ্ছি আমরা এখানে, তাই না 31, হ্যাঁ। তো দেখো এখানে এটা হ্যাঁ 31ই হচ্ছে, তো 22 নয় 31। দেখো এখানে 2, 5, তারপর নিশ্চয়ই কী হবে, দেখো এখানে 3টা কিন্তু বাদ, 3টা তো প্রাইম নাম্বার একটা, ঠিক আছে। তাহলে 3 বাদ দিয়ে দেখো 5, তারপর কী হবে, এখানে নিশ্চয়ই 7 হওয়ার কথা ছিল, 7, 3, মানে এখানে 5-এর পর 7 আসার কথা, 7 তো হবে না, 7 থেকে স্কিপ করতে হবে আমাকে, এখানে 3টাকে স্কিপ করা হয়েছে, এখানে 7 থেকে স্কিপ করা হবে, তাহলে এখানে নিশ্চয়ই আমার 11 যোগ হবে, তাহলে 11 মানে 27, আর 11 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 38। 11 পর দেখো আবার কী আছে এখানে, দেখো এখানে কিন্তু গ্যাপটা কত না 17-র গ্যাপ রয়েছে, ঠিক আছে, 17-র গ্যাপ আছে, এইটা তো 23-এর গ্যাপ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই বলি। দেখো এখানে তাহলে কি মাঝখানে 13টা আমরা স্কিপ করেছি, এখানে 17 আছে এখানে, এবার দেখো 19টাকে স্কিপ করছি, করে আমরা 23 থেকে পর দেখো এখানে 29টাকে স্কিপ করা হচ্ছে, তারপর দেখো 31। তাহলে দেখো এখানে একটা করে আমরা প্রত্যেকটা কিন্তু প্রাইম নাম্বারই হচ্ছে, কিন্তু একটা করে বাদ দিচ্ছি, মানে অল্টারনেটিভ যে প্রাইম নাম্বার সেটা কিন্তু প্লাস প্লাস হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, আর কিছুই না। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, টিচার্স, মাদার্স এবং মেলস। দেখো অল মানে মায়েরা তো সব ফিমেলই হয়, তাই না, তাহলে ফিমেলসের মধ্যে থাকবে মাদার্স, এইটা তো হবেই, ঠিক আছে। তার মানে এইটার মধ্যে একটা গোল তো থাকবে, দেখো আমাদের অপশান দেখতে আমরা করো, দেখো এখানে গোলের মধ্যে নেই, বাদ দাও 2ও নেই, দেখো এটা 3টাও নেই, তাহলে একমাত্র 4ই অ্যান্সার আমাদের হবে, ঠিক আছে। একটা গোলের মধ্যে একটা গোল তো থাকবে, এটা কনফার্ম। আর দেখো টিচার্স কি মাদারও হতে পারে, আবার সেটা ফিমেলও হতে পারে, তাহলে আমাদের 4টা আমাদের রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, সমস্ত কম্পিউটার হলো ডেস্কটপ, আচ্ছা কম্পিউটার, ঠিক আছে, এটা কম্পিউটার, তাহলে এটা হয়ে গেল আমাদের ডেস্কটপ, DES। কিছু কম্পিউটার হলো আবার ল্যাপটপ, তাহলে এটা আমার ল্যাপটপ।
এখন দেখো সিদ্ধান্ত কি বলছে এখানে, কিছু ল্যাপটপ হলো ডেস্কটপ, কিছু তো হয়ে গেছে এখান থেকে, সমস্ত ডেস্কটপ হচ্ছে আবার ল্যাপটপ, এটা তো বলা যায় না, সমস্ত আমি কি করে বলবো, তাহলে এখানে একটা মতো বলা যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, কেবল এক হচ্ছে অনুসরণ করে, অপশান ডি। নেক্সট চলো দেখো বলছে একটা ক্লাসে যখন 3 জন অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বাকিদেরকে 7টা গ্রুপে সমান ভাগে ভাগ করা যায়। যখন 7 জন তোমার অনুপস্থিত থাকে তখন কী হয় না, বাকিদেরকে তখন 9টা গ্রুপে সমান ভাগ করা যায়। তাই ক্লাসে উপস্থিত কতজন স্টুডেন্ট, অপশান দেখতে আমরা করো, বেকার করবে কেন, 115 থেকে একবার প্রতিটা চেক করবো আমরা, 115 থেকে 3 বিয়োগ করবো, কত হয় না 112। দেখো তো 112 দিয়ে 7 ভাগ যায় কিনা, দেখো ভাগ যায়। আচ্ছা 115 থেকে 7 বিয়োগ করো, কত পাচ্ছি আমরা এখান থেকে 108, 108কে দেখো তো 9 দিয়ে ভাগ যায় কিনা, দেখো ভাগ যায়, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আর বাকিগুলো চেক করে নাও, 140 থেকে 3 বিয়োগ করলে কত হয় না 137, ভাগ যায় না, বাদ দাও এটা। দেখো 3 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 84, 84 থেকে 7 ভাগ যায়। আচ্ছা এখানে দেখো আমি যদি 7 বিয়োগ করি কত হয় না 80 হয়, 80কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না। আচ্ছা 101কে দেখো 3 দিয়ে ভাগ করলে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 98, 98 7 দিয়ে ভাগ যায়। আচ্ছা 7 বিয়োগ করলে হয়, কিন্তু এটা কিন্তু ভাগ যায় না, তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে, অপশান এ। আমরা এখানে অপশান টেস্ট ধরে করে দিলাম। নেক্সট চলো দেখো বলছে প্রদত্ত শিটকে লাইন বরাবর ভাঁজ করা হলে কোন ছক্কাটা তৈরি করা যাবে। দেখো যখনই ভাঁজ করবো কী হবে না, এইটার বিপরীতে থাকবে হচ্ছে এইটা, অর্থাৎ ডলারের বিপরীতে থাকবে হচ্ছে @, ঠিক আছে। পার্সেন্টেজের বিপরীতে থাকবে কি না হ্যাশ থাকবে, আর এখানে জিরোর বিপরীতে থাকবে কি না এইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নটা। আচ্ছা এই হচ্ছে আমার একে অপরের বিপরীত দিকে থাকবে। এবার দেখো অপশান দেখো এখানে ডলার হ্যাশ, দেখো ডলার হ্যাশ আর এইটা, তো এটা তো হতেই পারে। পার্সেন্টেজ @ এটা, দেখো পার্সেন্টেজ @ এটা, দেখো এটাও হতে পারে। দেখো 0% হ্যাশ, দেখো পার্সেন্টেজ হ্যাশ কী করে হবে, এটা হবে না, কারণ এটা তো বিপরীত দিকে থাকবে। দেখো পার্সেন্টেজ হ্যাশ এখানেও তাই, এটাও হবে না, তাহলে সিডি হবে না, সিডি হবে না মানে কেবল কী হবে এ এবং বি হবে, অপশান এখানে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো 6 জন বন্ধু একটা সারিতে বসে রয়েছে, উত্তর দিকে তাকিয়ে ডি এবং জি এর মাঝখানে এইচ বসে আছে। আচ্ছা আমি এখানে লাইন টেনে নিচ্ছি, 6 জন 1 2 3 4 5 6 প্রত্যেকে এইদিকে তাকিয়ে আছে, ডি এবং জির মাঝখানে রয়েছে এইচ, তাহলে ডি এবং জির মাঝখানে রয়েছে এইচ, এটা আবার এরকমও হতে পারে, ঠিক আছে। যেখানে বি বসে আছে এল এবং এর মাঝে, তাহলে এল এবং এর মাঝখানে রয়েছে কে না বি, এটা আবার এরকমও হতে পারে এ বি এল। এ এবং ডি দেখো প্রান্তে বসে আছে, আমি ধরলাম এটা এখানে বসে আছে, ডিটা রয়েছে এখানে, ডিটা রয়েছে এখানে, রয়েছে এ এখানে রয়েছে ডি, আমি দুটো পজিশন কনসিডার করছি। তাহলে এ এখানে থাকা মানে নিশ্চয়ই এখানে এ বি এল থাকা, আর ডি এখানে থাকা মানে নিশ্চয়ই এখানে ডি এইচ জি থাকা। আবার দেখো এখানে ডি এখানে থাকা মানে কিন্তু এখানে এইচ জি থাকা, আর এখানে এ থাকা মানে কিন্তু এখানে এ বি এল থাকা। এখন প্রশ্ন হচ্ছে দেখো জি এবং বির মাঝখানে কে, এখানে জি এখানে বি, মাঝখানে কে আছে না এল, এল হচ্ছে অ্যান্সার। এখানেও দেখো এল, মানে দুটো ছবিতেই কিন্তু একই অ্যান্সার এলো আমাদের, যে এল হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। বি এবং জির মাঝখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন, কে ও এস ডাব্লিউ এ ই আই এম কিউ ইউ এন আর ইউ জেড ই, নেক্সট হচ্ছে এ ই আই এম কিউ। আচ্ছা আমি এখানে কোড বোঝাচ্ছি, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, এস 19, ডাব্লু 23, এ 1, ই 5, আই 9, এম 13, কিউ হচ্ছে 17, ই হচ্ছে এখানে 21, এন 14, আর 18, ই হচ্ছে এখানে 21, জেড 26, ই হচ্ছে 5, এ 1, ই 5, আই 9, এম 13, কিউ হচ্ছে এখানে 17। দেখো এখানে 23 থেকে 1-এর কোনো মিল নেই, 26 থেকে 5-এরও কোনো মিল নেই। আচ্ছা 5 থেকে 9 দেখো 4-এর গ্যাপ, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, 15 থেকে 19 দেখো 4-এর গ্যাপ, 4-এর গ্যাপ, দেখো এইখানটায় আমরা কিন্তু একটা অমিল পাচ্ছি। দেখো 15 থেকে 19 দেখো এখানে 4-এর গ্যাপ পেলাম, 9 থেকে 13 দেখো 4-এর গ্যাপ পেয়েছি এখানে, 18 থেকে 21 দেখো এখানে কিন্তু 3-এর গ্যাপ, আবার এখানে দেখো এটা কিন্তু 4-এর গ্যাপ, তাহলে একমাত্র অমিল কোনটা হলো এন আর ইউ জেড ই, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে কোডের ভাষায় সুপার ওয়াশকে লেখা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যান্টিসেপ্টিকে আমরা কী লিখবো, এস ইউ পি ই আর ডাব্লু এ এস এইচ, একে লিখছি আমরা ইউ ডাব্লু আর জি টি ওয়াই সি ইউ জে, সেক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক এন টি আই এস ই পি টি আই সি, এটাকে আমরা কী লিখবো। আচ্ছা এই কোড হচ্ছে এখানে এস হচ্ছে 19, ই হচ্ছে 21, পি 16, ই 5, আর 18, ডাব্লু 23, এ 1, এস 19, এইচ 8, ই হচ্ছে এখানে 21, এম 13, আচ্ছা আর হচ্ছে এখানে 18, ঠিক আছে, আর হচ্ছে 18, জি হচ্ছে এখানে
জি হচ্ছে এখানে তোমার 7, টি হচ্ছে এখানে 20, ওয়াই হচ্ছে এখানে 25, সি 3, আচ্ছা ইউ হচ্ছে এখানে 21, জে হচ্ছে 10, তাহলে A1 এখানে আছে, এন 14, টি হচ্ছে 20, I9, এস 19, ই হচ্ছে 5, পি হচ্ছে 16 এখানে, আচ্ছা টি হচ্ছে এখানে 20, I9, সি হচ্ছে এখানে 3। দেখো 19 থেকে 21 দেখো এখানে 2 বেড়েছে। আচ্ছা এইখানে কিছু একটা দেখি আমি, আচ্ছা ইউ ডাব্লু ছিল তো, এটা ডাব্লু সরি, হ্যাঁ দেখো 23 হবে এটা, তাহলে এখানেও দেখো 2 বাড়ছে, এখানেও 2, এখানেও দেখো কত বাড়ছে, এখানে দেখো 2 বাড়ছে, 5 থেকে 7 দেখো 2 বাড়ছে, এখানেও দেখো 2, মানে প্রত্যেকটা কিন্তু 2 করে করে বাড়ছে, তাহলে এখানেও তাই হবে, প্রত্যেকটা 2 করে বাড়বে, তাহলে এখানে একটা হয়ে যাবে 3, মানে সি হয়ে গেল, এম এন ও পি হয়ে গেল, এটা টি ইউ ভি হয়ে যাবে এটা, তাহলে সিপিভি, সিপিভি দিয়ে শুরু, দেখো সিপিভি দিয়ে শুরু, আর একটু দেখতে হবে আমাকে এখানে। আচ্ছা দেখো এখানে কী হবে, এটা সিপিভির পরে কী হবে, এখানে দেখো কে হবে, এখানে কে, তারপর দেখো এখানে এস টি ইউ হবে, 2 করে বাড়ছে প্রত্যেকটা, 5 2 7 হবে এখানে, ঠিক আছে, মানে জি হচ্ছে এখানে 7, তাহলে দেখো সিপিভি কে ইউজি, সিপিভি কে ইউজি, আরও দেখতে হবে আমাদের এখানে কে ইউজি, দেখো অপশান আমাদের হয় বি হবে নয় সি হবে। এবার দেখো এই দুটো দেখো ভালো করে, এখানে আর ভি রয়েছে, এখানে রয়েছে আর আর, এইটা দেখতে হবে আমাকে, শেষেরটা দেখো ই রয়েছে, তো ই তো হবেই এখানে। আচ্ছা তার আগেরটা চেক করলে বুঝতে পারবো আমরা, দেখো 9 থেকে হবে কি না 11, মানে কে হবে, দেখো এইবার কিন্তু পেয়ে গেছি আমরা এখানে সিপিভি কে ইউজি, লাস্টে হচ্ছে কেই, মানে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 7 জন ব্যক্তি আছে, গৌরব, মনীষ, রাহুল, অনিশ, মিতা, প্রিয়া, প্রীতি, একটা বৃত্তে বসে রয়েছে, বৃত্তে বসে রয়েছে এখানে কজন, 1 2 3 4 5 6 7, গৌরব হচ্ছে মনীষ এবং রাহুলের প্রতিবেশী, অনিশ রাহুল এবং মিতার প্রতিবেশী নয়, প্রীতি হলো আবার মিতা এবং প্রিয়ার প্রতিবেশী, অনিশের বাম দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, প্রীতি হলো মিতা এবং প্রিয়ার প্রতিবেশী এবং অনিশের বাম দিকে সেকেন্ডে রয়েছে, তাহলে অনিশকে লিখলাম আমি এই জায়গাতে, তাহলে অনিশের বাম দিকে সেকেন্ড মানে 1 2 নিশ্চয়ই এখানে তাহলে প্রীতি হবে, ঠিক আছে এখানে প্রীতি হলো। আচ্ছা প্রীতি দেখো এখানে বলছে মিতা এবং প্রিয়ার প্রতিবেশী, তাহলে আমি এখানটা নিলাম মিতা আর এইখানটায় নিলাম আমি প্রীতি, প্রিয়া সরি প্রিয়া, ঠিক আছে। দেখো অনিশ কিন্তু রাহুল এবং মিতার প্রতিবেশী নয়, দেখো আমি কিন্তু মিতাটাকে আমি এপারে নিতে পারবো না, কারণ অনিশ তো এর পাশে বসবে না, কারণ প্রতিবেশী নয় বলেছে, তাহলে এটা ঠিক আছে আমার প্রিয়া, এখানে মিতা, এখানে হচ্ছে আমার প্রীতি। আচ্ছা আর দেখো এখানে কী হবে, দেখো অনিশের পাশে কিন্তু রাহুলও বসবে না, তাহলে রাহুলকে আমি নিশ্চয়ই আমাকে এইখানটায় বসাতে হবে, রাহুল এইখানটায় বসলো, তাহলে মনীষ বসলো এইখানটাতে, রাহুল আর মনীষের মাঝখানে কে রয়েছে, গৌরব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাহুলের অবস্থানটা কোথায়, মানে রাহুল এই জায়গায় বসে আছে, দেখো প্রিয়ার ডান দিকে 4th, প্রিয়া এখানে আছে 1 2 3 4, হ্যাঁ প্রথমটাই ঠিক আছে, প্রিয়ার ডান দিকে 4th-এ রয়েছে রাহুল। নেক্সট চলো দেখো বলছে এখানে ইংরেজি ডিকশনারি সাজালে আমাদের সঠিক ক্রম কোনটা হবে, দেখো এফ এ সি প্রত্যেকের মধ্যেই রয়েছে, তাহলে আমরা দেখো জাস্ট দেখবো কি না সির পর থেকে দেখবো, এখানে রয়েছে ই, এখানে রয়েছে আই, এখানে রয়েছে আই, এখানে রয়েছে টি, এখানে রয়েছে ইউ, মানে সি ই তোমার এফএসির পর থেকে দেখছি আমরা, তাহলে ই মানে সবার আগে তো ইটা যাবে, মানে 1 যাবে, তাহলে 1 হয়ে গেল, তারপর দেখো কী হবে এখানে আই, আই এখানেও আছে, আই এখানেও আছে, ঠিক আছে। আচ্ছা আই এখানেও আছে, আই এখানে দেখো আই এর পরে এখানে কী আছে, এল আছে, এখানেও এল আছে, এলের পরে এখানে আই আছে, এখানে আছে ই, তারপর নিশ্চয়ই ইটা যাবে, মানে 1-এর পরে গেল 3, তারপর যাবে এখানে 2, তাহলে 1 3 2, দেখো 1 3 2 মানে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে আপের সাথে ডাউন সম্পর্কিত, তেমনি কোল্ডের সাথে কী হবে না হট হবে, জাস্ট অপোজিট এটা, আপ ডাউন কোল্ড হট। নেক্সট চলো দেখো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, এ ডি এফ, এ ডি এফ, বিই জি, সি এফ এইচ জিজ্ঞাসা চিহ্ন, কোড বসাচ্ছি আমরা এখানে, A1 ডি হচ্ছে এখানে 4, এফ 6, বি হচ্ছে 2, ই হচ্ছে 5, জি হচ্ছে এখানে 7, সি 3, এফ হচ্ছে এখানে 6, এইচ হচ্ছে এখানে 8, দেখো 6 7 8, তাহলে কী হবে এখানে 9 হবে নিশ্চয়ই, 9 মানে আই দিয়ে শেষ হচ্ছে, এটা আই দিয়ে শেষ দেখো দু জায়গাতেই রয়েছে। আচ্ছা এটা দেখতে হবে আমাকে, 4-এর পরে 5, 5-এর পর 6, 6-এর পরে কী হবে না 7, তাহলে জি দিয়ে শেষ, জি আই দিয়ে শেষ, মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 11 13 17-এর মধ্যে একটা মিল আছে, তেমনই 8 কোন সেট আছে এর মধ্যে একই রকমের মিল আছে, ঠিক আছে। তো দেখো এখানে 11 13 17 এগুলো কি প্রাইম নাম্বারের সেট, এটা দেখো কোনো রকমের গসাগু করলে কী হবে না 1 পাবো আমরা, ভাঙাই যায় না, এখানে কিন্তু 65-কে ভাঙা যায় 5 × 13, এখানে দেখো 33-কে ভাঙা যায় 3 × 11, তাহলে একমাত্র ভাঙা যায় না কোনটা, এইটা অপশান সি 41 43 এবং 53, এটা কিন্তু একটা প্রাইম নাম্বারের সেট, যাদের গসাগু করলে কী হবে না 1 হবে, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট চলো দেখো গার্ডেনকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে ফ্লাওয়ারকে কী লেখা হবে,
GARDEN, গার্ডেনকে লেখা হচ্ছে EBPECO, ঠিক আছে। আমরা এখানে করবো হচ্ছে G হচ্ছে 7, A1, R হচ্ছে 18, D 4, E 5, N 14, আচ্ছা E 5, B 2, P 16, E 5, C 3, O হচ্ছে 15। তো দেখো এখানে -2, এখানে দেখো +1, এখানে দেখো -2, এখানে দেখো +1, ঠিক আছে। এখানে দেখো -2, এখানে দেখো +1, তাহলে এইভাবেই যাচ্ছে এটা। এখানে তাই হবে FLOWER, ঠিক আছে। F হচ্ছে 6, L 12, O 15, W হচ্ছে 23, E 5, R হচ্ছে 18। তাহলে প্রথমটা কী হবে না, -2 হবে, মানে 4 মানে হচ্ছে তোমার D দিয়ে শুরু। তো D দিয়ে শুরু দেখো একটাই আছে অপশান, এখানে আমরা করবো না আমি, আর DMMXCS হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। তো দেখবে এখানে কি আছে, দেখো আমাদের এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কলাম ওয়াইজ কী হবে এটা, হ্যাঁ কলাম ওয়াইজই হবে। দেখো এখানে 11 × 8 করলে হয় 88 পাচ্ছি আমরা, তার সাথে 5 গুণ করে আমরা পাচ্ছি 440। এভাবে দেখো 9 × 12 হয় 108, 108 × 5 মানে 540। তো একইভাবে দেখো 7 × 14 ইন্টু হচ্ছে 5, তো এখানে পাচ্ছি আমি দেখো 5 × 70, আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা 490 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো দেখো সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে সি হচ্ছে 3, F 6, I 9, আর হচ্ছে 18, O 15, এটা কী হবে জানি না আমরা। ইউ হচ্ছে এখানে x হচ্ছে 24, এ হচ্ছে এখানে 1। দ্যাট মিনস দেখো 3 থেকে 6, দেখো 6 3 দেখো প্রত্যেকের মধ্যে একটা 3-এর গ্যাপ তো আছেই। এখানে দেখো 18 থেকে 15 মধ্যে কিন্তু 3-এর গ্যাপ রয়েছে, আর দেখো 21 থেকে 24 এর মধ্যে দেখো 3-এর গ্যাপ রয়েছে, 24 থেকে কিন্তু 27, মানে 1 মানে তো 27, এটাও কিন্তু 3-এর গ্যাপ। তাহলে এখানে কী হবে, নিশ্চয়ই 12 হবে, কারণ 18 হবে না এখানে, কারণ 18, 15, 12 এইভাবে হচ্ছে দেখো কমছে, মানে এই দিকটা যেমন বাড়ছে এই দিকটা আবার বাড়ছে এই দিকটা, ঠিক আছে। এই দিকটা কোনো একটা পরিবর্তন হবে, কারণ সেম তো আর হবে না, 3, 6, 9, 21, 24, 1 এইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে একমাত্র হবে কি এখানে 12ই বসবে, 12 মানে কী হবে এখানে এল, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। বা এইভাবে ভাবতে পারো যে এটা, আচ্ছা আর কোনোভাবে তো করা যাবে না এটা, যদিও ঠিকই আছে। তাহলে একমাত্র হবে কি না এল হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো কোনো কোডের ভাষায় ফ্রাস্ট্রেশনের কোড হচ্ছে কি না 11, ট্রপিক্যালের কোড যদি 7 হয় সেক্ষেত্রে রিসার্জেন্সের কোডটা কী হবে। তো দেখো এখানে কিছুই না, এটা নাম্বার অফ লেটার্স, কতগুলো লেটার্স আছে দেখো এখানে 11খানা আছে। ট্রপিক্যালের মধ্যে দেখো কত 7টা রয়েছে, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কী হবে এখানে 10 হবে রাইট অ্যান্সার। 10 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। জাস্ট নাম্বার অফ লেটার্সটা আমাকে এখানে গুণে বসাতে হবে। নেক্সট চলো দেখো মাস্টারকে লেখা হচ্ছে কি এখানে MASTER, মাস্টারকে লেখা হচ্ছে NBTUFS। তাহলে আমাদের এনাফকে কী লিখবো, ঠিক আছে, এনাফকে কী লেখা হবে, দেখো এখানে করবো হচ্ছে M হচ্ছে 13, A1, S 19, T হচ্ছে 20, E হচ্ছে 5, R হচ্ছে 18, N হচ্ছে এখানে আমাদের 14 জাস্ট, B হচ্ছে 2 এখানে, T হচ্ছে এখানে 20, E হচ্ছে এখানে 21, F 6, S হচ্ছে 19, ই হচ্ছে 5, N 14, ও হচ্ছে 15, ই হচ্ছে 21, C 3, H 8। দেখো এখানে +1 করে প্রত্যেকটার ক্ষেত্রে পাচ্ছে, +1 করে প্রত্যেকটার ক্ষেত্রে পাচ্ছে। এখানে তাই হবে 5 থেকে হবে কি না 6 মানে কি না F দিয়ে শুরু। দেখো F দিয়ে শুরু, দেখো একটাই অপশান আছে এখানে FOPVHI, এটাই আমাদের অ্যান্সার হবে VHI, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো একটা কাগজকে ভাঁজ করে বেশ কিছু পাঞ্চ করা হলো। তো যখনই আমি এই বিকল্প ফিগারটা খুলবো তাহলে আমি এই ফিগারটা পাই, মানে কোনটাকে ভাঁজ খুললে এইটাকে আমরা পাবো। তো দ্যাট মিনস দেখো এখানে মাঝখানে রয়েছে গোল, এখানে তো মাঝখানে কিছুই নেই, এখানেও নেই, তো এখানেও তো নেই, বাদ দাও, তাহলে এখানেও নেই, দেখো এখানে গোল রয়েছে, তো এখানে 1 2 3 এমনিতেই বাছড়ে আছে, কারণ মাঝের একটা গোল থাকার জন্য। তাহলে একমাত্র পড়ে থাকছে কোনটা, অপশান 3, যেটা কিন্তু খুললে আমরা এটাই পাবো, অপশান 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো ছবি ডান দিকে যদি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের সঠিক মিরর ইমেজ কোনটা হবে, এই দিকটা যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে কোনটা আমাদের সঠিক হবে। দেখো তীরটা হবে কি না উল্টে যাবে প্রথমে, মানে এইরকমভাবে তীরটা হবে। দেখো এরকম তীর 1-এ তো নেই, বাদ দাও, 3-এ তো নেই, তাহলে হয় 2 আছে নয় 4 আছে। এবার ছবিটা দেখো এখানে প্রায় সেম আছে, এবার তো এই অংশটা দেখো পার্থক্য আছে, ঠিক আছে। তো যখনই এটা পাল্টাবে তখন কী হবে না, ওপরের কালো অংশটা তো ওপরের কালো অংশই থেকে যাবে, এটা কি আর চেঞ্জ হবে না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশান 4 হচ্ছে অ্যান্সার, অপশান 2 হচ্ছে এখানে ইনকারেক্ট, কারণ এখানে দেখো নিচের অংশটা কালো করে দিয়েছে, এটা তো হবে না। নেক্সট চলো দেখো হচ্ছে কোন প্রদত্ত ফিগারটা আমাদের, কোন বিকল্প ফিগারটা আমাদের প্রদত্ত ফিগারের মধ্যে ঢুকে রয়েছে, না ঘুরিয়ে আমাদের এটা দেখতে হবে। তো দেখো এখানে প্রথমে দেখো এই অংশটা, দেখো এইটা দেখো এখানে টাচ করে গেছে, এখানে দেখো টাচ করিনি, দেখেছো ফাঁকা আছে কতটা, এখানে অপশান 1 হবে না।
অপশান 2 দেখো এখানে পুরো গেছে, এর উপর দিয়ে গিয়ে মিলেছে, এখানে দেখো রেখাটা রয়েছে, এটা পুরো দেখো অপশান 2 আমাদের পুরো স্যাটিসফাই করছে। আচ্ছা অপশান 3 দেখো এই হচ্ছে আমাদের চালটা রয়েছে, এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু ক্লোজ গিয়ে এইখানটায় থেমেছে, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আমি কনসিডার করতে পারি, আমি পরে দেখছি এটা। 4টা দেখো এখানে 4টা হবে কি না, দেখো 4-এর ক্ষেত্রে দেখো এখানে এইটার উপরে কিন্তু ব্যাঁকা রেখাটা এর উপরে গেছে, এই যে অংশটা রয়েছে দেখো এর উপরে ব্যাঁকা রেখাটা গেছে, এটা তো হবে না, কারণ ওটা নিচ থেকে যেতে হবে, এটা 4ও ভুল। 3টা কিন্তু প্রায় ক্লোজ রয়েছে, আমাদের কিন্তু দেখতে হবে ভালো করে এই অংশটা, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপের জন্য কিন্তু 3টা হচ্ছে না, 2টা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট, আর 2টাই কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে আমাদের। এই জায়গার গ্যাপটা কিন্তু এখানে অতটা বেশি নেই, ওই কারণে কিন্তু মনে হচ্ছে আমার যে 3টা হবে না, কারণ 2টা হচ্ছে আমাদের একমাত্র অ্যান্সার। কিন্তু দেখতে গেলে কিন্তু 2, 3 দুটোই কিন্তু অ্যান্সার হয়, কারণ প্রায় সেমই আছে এটা। আচ্ছা নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে। তো এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো যদি আমি ধরি যে এটা হচ্ছে আমার ই, ঠিক আছে। এবার দেখো ইটাকে কিন্তু আমি এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে এই দিক থেকে এই দিকে ঘোরাচ্ছি, তাহলে ইটা কী হবে, উল্টে গেল প্রথম দিকে, উল্টে যাওয়ার পর দেখো আবার সোজা হয়ে যাবে এই দিকে, তাহলে আবার উল্টে হলে কী হবে না, এই দিকে থাকবে, মানে এইরকম ছবি হবে। এরকম ছবি কোথায় দেখো আছে, এটাই আছে, আর দেখো এখানে 1-এ তো নেই, 2-তে তো হবে না, 3টেতে হতে পারে, আর 4-এ তো হবেই না, তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হলো আমাদের অপশান 3। দেখো এখানে সবসময় এই তীরটা বলো বা পায়ের অংশ কোথায় আছে, দেখো নিচের দিকে রয়েছে, তাহলে একমাত্র আমাদের অপশান 3 হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার এখানে। তো এই ক্লাস ভালো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নিরাপদ পাচ্ছ, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।